বরাত গত বছরের। আর এবছর পুরান মাটির উপরে মাটি ফেলাই এটা বরাত করছি, বুঝলেন? মাদ্রাসা পশ্চিম সাইড, বুঝছেন? এখানে একটা ঈদগার যে দক্ষিণ সাইডে যে একটা দেয়াল আছিল, সবাই জানেন এই দেয়ালটা মাটির ভিতরে পড়ে গেছে। আমরা এই দেয়াল থেকে অন্তপক্ষে তিন নলে বা 21 জায়গা আমরা বইরে আসছি, বুঝলেন? এটা মাটি ভরাট হয়েছে, ওয়ালটা পড়ে গেছে মাটির নিচে। এটা হলো এই ঈদগার দক্ষিণ সাইড মাটি ভরাট। তারে ধরা হবে, আসাদ ধরা হবে একটু, বুঝলেন? ওই উপরে আসাদ উবা আছে, আসাদ এমনি একটু সামনে রে, বুঝলেন? আসাদ উবা আছে। এটা এইটা হইলো এই বছরের মাটি কাটা দক্ষিণ সাইড, ওয়ালটা পড়ে গেছে মাটির নিচে। হ্যাঁ, আবার স্কুলে আমরা যাইতেছি, স্কুলের দিকে। এইটা হইলো স্কুলের রাস্তা, স্কুলের রাস্তাটা আমরা সুলনা তুলে দিতেছি। স্কুল ঠিক আছে। স্কুলের সামনে ঈদগার পুকুর, এই যে পুকুরটা দেখতেছেন এটা হইলো ঈদগার পুকুর দক্ষিণ সাইড, বুঝলেন? ওইটা ঈদগার পুকুর, বুঝলেন? এটা হইলো ঈদগার পুকুর, বুঝলেন? ঈদগার পুকুর হইল নতুন এই বছরের মাটি কাটা পড়ার। আচ্ছা, তুমি রাস্তা দিয়ে আটতেছ, বুঝছেন? এইলো অনেক বিরাট প্রশস্ত ঈদগাটা হয়েছে, আমরা গ্রামের মানুষের নামাজ পড়তে পারবো, বুঝছেন? অনেক বড় ঈদগা, নতুন মাটি, নতুন মাটি মিল করার দিছে, আবার উঁচা করছি যাতে কোনো বন্যা ফ্লাড হইলে পানির তলে না যায়, বুঝলেন? এটা আবার মেরামত করা হয়েছে নতুন করে, দেখতে পারবা। ঈদগার যে চতুর্সীমাটা আপনারা দেখতে পারছেন, বুঝছেন? এই চতুর্দিকে এই ঈদগাহ শুধু ঈদগাহ নয়, এই ঈদগার মধ্যে কুলঞ্জ গ্রামের মুরব্বী মারা গেলে বা যে কোনো মানুষ মারা গেলে আমরা জানাজা পড়ি, এইটার মধ্যে জায়গা হইয়া অনেক জায়গা থাকে, বুঝছেন? ঈদগাহ শুধু এটা ঈদগাহ নয়, বুঝছেন? আমাদের মরণের সময় এটা অনেক কামো লাগে, বুঝছেন? জানাজা পড়া হয়, হাজার হাজার মানুষ নামাজ পড়তে পারেন। বর্ষাকালও কোনো দ্বিধা দ্বন্দ্বের মাঝে আমরা নাই, কোনো চিন্তার কোনো কারণ নাই, এটার মধ্যে আমরা নামাজ পড়তে পারি ঈদগাহের মধ্যে। আবার আমরা ঈদগাহ দেখতেছি, বুঝছেন?